নিষেধ। স্বাগতম সব চলে গেছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো এই যে সংস্কৃতির পরিবর্তন, এক বাড়িতে পাঠ করতে গেছি কোথায়, তো ওরকম লেখা কুকুর হতে সাবধান। আমার আবার কুকুরের ভয় খুব। বাড়ির মালিককে বলছি কই আপনার কুকুর, বলে বলবেন না কাউকে কুকুর নেই, লিখে রেখেছেন, উঠবো ঝামেলা, অনেক বাঁচবো তাই লিখে রেখেছি কুকুর হতে সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই পরিবর্তন। তো কি হয়েছে, হনুমান দেখছে যে রাম 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 শব্দ ভেসে আসছে, বলে সে কি, লঙ্কাপুরীতে রাতের বেলায় প্রভুর নাম ভেসে আসছে। একটু এগিয়ে দেখলো তুলসী মঞ্জরি ঘরের কাছে, ঘরের দেয়ালে লেখা রয়েছে জয় রাম জয় সিয়ারাম জয় সিয়ারাম। আগে ঘরটাকে সংস্কার করুন। অনেক ভক্তের গৃহের সামনে লেখা রয়েছে ওই দরজায়, নাম চলছে তো, নাম চলছে তো, সতর্ক করে দিচ্ছে। ভেতরে হরে কৃষ্ণ লেখায়, শুধু ছবি টানানে লিখলে হবে না। যদি ওই বাড়িতে গিয়ে দেখা যায় শোয়ার খাট, ড্রেসিং টেবিলের মতো সুন্দর করে একটা ঠাকুরের আসন আছে, সেখানে শীতের সময় ভগবানের গায়ে শীতের বস্ত্র লাগানো আছে, বুঝবেন এই ঘরটা প্রভুর কৃপা দৃষ্টি পড়েছে, গুরুদেবের কৃপা দৃষ্টি পড়েছে। এই ঘর নয়, এই ঘরই মন্দির, এই গৃহই মন্দির। রান্নাঘর এবং ঘর, এই সংস্কারই আমাদের প্রধানত আনতে হবে। আমি অনেক কথা বাহ্যিক ভাবে বলে বসলাম, বাহ্যিক মানে সংস্কারের কথা বললাম। একটু ভজন কথা বলি, ভজন কথা বলবো। এই জন্য মা এসছে না, মাকে একটু সেবা করতে পারি না, অযোগ্য সন্তানের যা হয়, তবু মাকে একটু হরি কথা শুনিয়ে যদি আনন্দ হয়। চলুন আমরা একটু ব্রজের ভজনের কথা সাধারণ করি, একটু সংস্কার হয়ে এবার ব্রজের ভজনের দিকে যায়। তবে ব্রজের ভজনে যেতে গেলে প্রথমে প্রয়োজন আমাদের একটু হরিনামকে আশ্রয় করা। হরিনাম বিনা কিন্তু আমরা যেতে পারবো না, যেতে পারবো না। এই জন্য শাস্ত্র বলেছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মান বিন। ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। কি বলা হলো, ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। বরঞ্চ আমি গতকাল আলোচনায় বলেছিলাম, সাকার ভগবান আর নিরাকার ভগবান, এই দুইয়ের থেকে শ্রেষ্ঠ হলো ভগবানের নাম। সাকার ভগবান আর নিরাকার ভগবান, কারণ নিরাকার ভগবান থাকে হৃদয়ে, আর সাকার ভগবান থাকে চোখের সামনে, আর নাম থাকে কোথায়, জিহ্বায়। আচ্ছা, ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে বাইরে আলো আসে তো, দেয়ালের ভেতরে প্রদীপ জ্বাললে, আর বাইরে আলো জ্বাললে ঘরের ভেতরে আলো যায় তো। কিন্তু চৌকাঠে যদি প্রদীপ রাখা হয়, তো চোখের সামনে সাকার ব্রহ্ম, আকার ব্রহ্ম, আর হৃদয়ে নিরাকার ব্রহ্ম। জিহ্বায় ওই আকার নিরাকার সাদৃশ্য ভগবানের নাম জিহ্বায় রাখলে কি হবে, ভেতর বাইরে দুটোই আলোকিত হবে। এই জন্য সাকার নিরাকার থেকে ভগবানের নাম মহান। নাম জিহ্বায় রাখা, জিহ্বায় নাম এলো মানে ভেতর বাইরে দুটোই আলোকিত হলো। নাম এলো মানে আলোকিত হলো। এটাই সাথী করে নিন, অন্য কিছু করা আমাদের সম্ভব না। দেখুন, সাত্বিক, রাজসিক, তামসিক এই তিনটেকেই আমাদের ভেতরেও আছে। সত্য, ত্রেতা, দাপার বলি আমাদের ভেতরে আছে। যুগ মানে বদলায় না, পৃথিবী ধ্বংস হয়ে আবার শুরু হয় না। যার ভিতরে তমগুণ তিনি গলিতে বাস করছেন, যার ভিতরে সাত্বিক গুণ তিনি সত্য যুগে বাস করছেন, যার ভিতরে রজ মিশ্রিত শতগুণ তিনি ত্রেতায় বাস করছেন। বোঝা গেল কথা? কাল কিন্তু সবাইকে গ্রাস করবে। পৃথিবীর সব থেকে শক্তিশালী সময়, সময়কে কেউ বেঁধে রাখতে, সময়কে কেউ কিনতে পারবে না। সময় বা কাল হলো শক্তিশালী, কালের কাছে সবাই পরাভূত। পরীক্ষিত মহারাজ গর্বেই যাকে ভগবান ব্রহ্মাস্ত্রকে রক্ষা করেছেন, পাণ্ডবদের উত্তরসূরি,
তাকেও কাল কবলিত অভিশাপ নিতে হলো, কালের এরকম প্রভাব। নাহলে উনি কেন সাধুর গলায় সাপ ঝুলিয়ে দেবেন? ওনার মতো মহাত্মা, তার মধ্যে এই রজগুণ এলো কি করে? বলে এটা কালের প্রভাব, কলি আসছে না, কলি আসছে যেন রজগুণ জেগে গিয়ে পরীক্ষিত মহারাজ ধ্যানস্থ মুনির গলায়। এটা আমাদেরও হয়, আমাদের ভিতরে এখন তম রজ এই প্রভাবটাই হলো কাল, আর কালের প্রভাব লাগবেই, কালের প্রভাব লাগবেই। তো কালকে পরাস্ত করতে গেলে দেখুন নাম প্রয়োজন, কালকে পরাস্ত করতে গেলে একমাত্র ভগবত কথা, ভগবান নামের প্রয়োজন। অভিশাপ থেকেও মুক্তি পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ হরিকথার হরির নামের দ্বারা। এই নামকে সাথে নিয়ে আমাদের একটু এগিয়ে যেতে হবে। এটা সমস্ত কথার সার হরি নাম গ্রহণ। কিন্তু রুচি হয় না কেন? নামের ব্যাখ্যা তো আজ নতুন শুনছি না আমরা, যেখানে যান সেখানেই তো নামের ব্যাখ্যা, নামের তত্ত্ব। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। হরের নাম হরের নাম হরের নামই বকে বলা, আমি তো সবার মুখস্থ, নাম নিচ্ছি না কেন? দেখুন একটা কথা বলি, আবারও হাত জোর করছি, গত জন্মের যদি কুসংস্কার থাকে, পাপ অপরাধ থাকে, তবে ভগবত কথায় হরি নামে রুচি আসে না। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। মেঘ ঢাকা দিলে যেমন সূর্যের কিরণ ঢাকা পড়ে যায়, চন্দ্রের চন্দ্রিমা কালো মেঘ ঢেকে দেয়, যার জীবনে অনেক কালের পাপ বাসনা আছে, দুর্বাসনা আছে, তারও হরিনাম হরিকথাতে রুচি হয় না। একজন লবণের, গতকাল আসার জন্য হয়েছিল, লবণের গোডাউনের এক পিঁপড়ে ওইখানে বাস করে, আর একজন চিনির গোডাউনের পিঁপড়ে, দুই মালিকের, ওদের সাথে বন্ধুত্ব হয়। পিঁপড়ের মুখোমুখি দেখা হলে ছোটবেলায় দেখতাম ওরা কি কথা বলে, তারপর আবার এই প্রবৃত্তি চলে যায়। তো বলছে বন্ধু, চিনির গোডাউনের বন্ধু লবণ গোডাউনের বন্ধুকে বলছেন, তুমি একবার আমার গোডাউনে এসো না, আমার বাড়িতে এসো না, তোমাকে ভালো জিনিস খেতে দেবে। এখন সেই লবণ গোডাউনের পিঁপড়ে চিনির গোডাউনের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে বন্ধু বলছেন, এই চিনি মুখে দাও। তো ও চিনি মুখে দেওয়ার পরে বলছে, বন্ধু স্বাদ কেমন? তো না না, নোনতা। তো ভালো লাগছে না, তো নোনতাই, আমি যা স্বাদ পাই তো তাই, এবার অভিনব কি? তখন ওর সন্দেহ হয়েছে, চিনি তো নোনতা হতে পারে না। তখন বলছে, বন্ধু সত্য করে বলবে, তোমার গালে কি একটু অর্ধেক কণা লবণ মিশানো আছে? ওখান থেকে আসার সময় নিয়ে এসছো? তখন বলছে, দেখো তোমার এখানে কিছু পায় আর না পায়, আসার সময় এক কণা লবণ মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসছি। আচ্ছা, ওর মিষ্টি লাগবে তো? তখন বলছে, এই জন্য তুমি এক কাজ করো, ওটা ফেলে দিয়ে এবার আমার চিনিটা নাও। জন্ম জন্মান্তরের পাপ অপরাধ থাকলে রুচি হয় না। লবণ মুখে থেকে চিনি দিলে কি করে রুচি হবে? যখন দেখবেন হরিনাম ভালো লাগছে না, হরি কথা ভালো লাগছে না, অলস নিদ্রা, উঠে যেতে পারলে বাসি, কখন শেষ করবে বেটা, সময় কাণ্ড জ্ঞানে এরকম বোধ হবে, তখন জানবেন অনেক অপরাধ ভেতরে বাসা বেঁধে আছে। তাহলে ভগবানকে কার প্রিয় লাগে না? ভগবানের নামের জন্য, ভগবানের জন্য রাজ মহারাজারা ছেড়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃত্ততলে বাস করেছেন, ভজন করেছেন, কার ভালো লাগে না ভগবানকে? ভালো তারই লাগে না যার অনেক জন্মের পাপ আর অপরাধে বাসা বেঁধে আছে হৃদয়ে। এই জন্য শাস্ত্র বলছে নামে রুচি আনুন, সর্বসাধনার সার হলো নামে রুচি। এ নিয়ে এবার কোথায় যাব? রাগ ভক্তি বিধি ভক্তি হয় দুই রূপ, হ্যাঁ, স্বয়ং ভগবান ভগবত্তা প্রকাশে দ্বিরূপ। এই শ্লোকটার উপরে, এই কয়েকটার উপরে চৈতন্য চৈতামৃতে সামান্য একটু আস্বাদন, সামান্য। দেখুন, আমাদের রাগ ভক্তি বিধি ভক্তিকে প্রয়োজন, হাতে খড়ি দিতে হবে, অকা ব্যঞ্জন বর্ণ সর্বঞ্জ দিতে হবে, ওইটাই পুঁজি নিয়ে তো MA ডক্টরেট করতে হবে। তো এই জন্য বিধি ভক্তি প্রয়োজন, আর এই বিধি ভক্তির দ্বারা ধীরে ধীরে এগোতে হবে গুরু বাক্যের দ্বারা। আমি একটু বলি, বিশ্রাম করছি, খুব মার্মিক একটি, যেটা ইতিপূর্বে আমি আলোচনা করিনি কখনো, খুব অপূর্ব একটা তত্ত্ব। সেটা হলো যে এই রাগ ভক্তিকে সাথে নিয়ে গুরুদেবের উপদেশটা নিতে হবে। শ্রীধাম বৃন্দাবন
একটু বলুন, যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। সর্বসাধনার গৌড়ীয় বৈষ্ণবের এই গুরুদেব বললেন কোথায়? যুগল ভজন। আমাদের উপাসনাটা একা কৃষ্ণের উপাসনা না, যুগল উপাসনা। এই যুগল উপাসনায় আমাদেরকে এগিয়ে যেতে বলেছেন। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধামং শ্রী বৃন্দাবনাম রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। এই যুগল উপাসনা, ব্রজের উপাসনায় আমাদের যেতে হবে। যদি আমরা একটু সখ্য রসটা শুরু করি, বৃন্দাবনের কৃষ্ণের সাথে মধুমঙ্গল শ্রীদাম সুদাম সখাদের রসটা কি রাগ। এখানে সব রাগ ভক্তি। রাগ ভক্তিটা কেমন? রাগ ভক্তিটা কৃষ্ণ বসে আছেন, একটু ওইখানে চলে যান। আমাদের ভজনটা তো কল্পনায়। বৃন্দাবনের বনময় বনলক্ষ্মী সবাই চলে যান। সূর্যের আলো উদ্দীপ্ত হয়েছে, চারিদিকে ভ্রমর গুঞ্জন করছে, প্রজাপতি পাখা মেলেছে, যমুনার নীল জল আর বইছে তরঙ্গায়িত। বনময় ফুলময় মধুময় আনন্দময় বৃন্দাবনে সখাদের নিয়ে গোবিন্দ বসে আছে। মধুমঙ্গল এগিয়ে এসে বলছে, কানাই, আমরা ইতিপূর্বে অনেকের কাছে শুনেছি তুই নাকি ভগবান। আচ্ছা, ভগবানকে এরকম প্রশ্ন করা, তুই ভগবান বলা যায়? আপনি কি ভগবান, আপনি কি মহাত্মা, এটাই তো বলা যায়। বলছে তুই নাকি ভগবান। ভগবান মনে মনে বলছেন, তুই ভগবান বলছেন, তুই, আপনি কি ভগবান এ বলছে না। তার মানে আমি ভগবান কার কাছে শুনলেও এরা তুই বলা ছাড়ছে। তখন গোবিন্দ বলছেন, তো মহাদেব মুখে কি শুনেছিস? বলে তুই নাকি ভগবান। তখন বলছেন, গোবিন্দ মনে করছেন আমি তো এখানে প্রকাশ করিনি কখনো, করার জায়গাও বৃন্দাবনে, একটু প্রকাশ করে দেখি তো কি দাঁড়ায়। হ্যাঁ, আমি তো ভগবান, স্বয়ং ভগবান। মধুমঙ্গল উঠে গিয়ে তখন ডান পাশ দেখছে, বাম পাশ দেখছে, পিছন দেখছে, পিঠ দেখছে, কোন পাশে ভগবান? তো এদের শুদ্ধ ভক্তিটা এইগুলো রাগ ভক্তি, ব্রজের ভক্তি। এই জন্য এই ভক্তিটাই তো দরকার। তো কোন পাশে ভগবান? মধুমঙ্গলের কথা কি উত্তর দেবে ভগবান? বললেন, এরকম বললে তো ভগবান প্রমাণ হবে না, প্রমাণ দে। তুই তামারি তো ওদের কাছে, এটো খায়, কাঁধে চড়ে, তুই তামারি। দেখুন কি প্রেম এদের। এরা জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু মাধুর্যের দ্বারা ঐশ্বর্যটা কিভাবে লুকিয়ে পড়েছে। বলে তোর কোন পাশে ভগবান? বলে কোন পাশে আবার ভগবান থাকে নাকি? হ্যাঁ, তাহলে তুই প্রমাণ দে তুই ভগবান। তখন বলছে, প্রমাণ তো তোদের চোখের সামনেই ঘটেছে। বলে কি ঘটেছে? 21 কিলোমিটার দীর্ঘ গিরি গোবর্ধনকে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করবি, এরপরেও বলবি না আমি ভগবান। যুক্তি তো ঠিক আছে ভগবানের, এরপরেও তুই ভগবান বলে মানবি না তোরা? মধুমঙ্গল তো চালাক ব্রাহ্মণ, এসে বলছেন, কৃষ্ণ বোকা তুই সবাইকে বানাতে পারিস, আমাদের না। আরে তুই একা ধরেছিলি, লাঠি ঠোঙা দিয়ে না ধরলে তোর ওই গিরি গোবর্ধনকে ধরতে পারবে। বল তো আমরাই প্রয়োগ করেছিলাম, লাঠি দিয়ে, ঠোঙা দিয়ে, বাঘ দিয়ে। ওরা মনে করেছে আমরাই, তোর একার, তুই সুদামার সাথে মারামারিতে হেরে যাস, তুই তুলবি 21 কিলোমিটার গোবর্ধন। আরে গোবর্ধন আমাদের কারণে হালকা হয়ে গেছিল, আর আমরাই তো লাঠি নিয়ে, ঠোঙা নিয়ে, বাঘ নিয়ে, যার যা ছিল ঠেকেছিলাম। তোর পক্ষে সম্ভব না। কৃষ্ণ বলছেন, এতেও তো কাজ হলো না। বৃন্দাবনে ভগবানকে প্রমাণ করতে হচ্ছে আমি, সে প্রমাণও টিকছে না। কত বড় সত্য ভক্তি এদের। এই কে হাসছে ওখানে? প্রতি বছর এই রান্নার সমস্যাটা ওনাদের প্রয়োজন ভক্ত সেবার জন্য, আমার থেকে বেশি পূর্ণ করছেন ওনারা, কিন্তু একটু শান্ত থাকুন। এই ভোজন আর ভজন এক জায়গায় করতে নাই, কারণ ও তো ওইটা রাঁধতে গেলেই খুন্তি নাড়তে হবে, ঝাল দিতে হবে, এগুলো একটু আগে থেকে করে নেওয়া ভালো। যাই হোক, বাবা কষ্ট পেও না আমাদের কথায়, একটু শান্ত থাকো। এমন একটা লীলায় যাচ্ছে, এখানে খুব গভীরতা দরকার। ওই স্থানে না পৌঁছে গেলে এই কথা বলা সম্ভব হয় না। কৃপা করুন, আমি সামান্য মধ্যেই আপনাদের আর অত্যাচার করবো না। অনেকদিন পরে এলাম, এই জন্য হয়তো আবেগে একটু বেশি সময় নিয়ে বসছি। আমি লীলাটি বলি, বিশ্রাম করছি। কি হয়েছে এখানে না, মধুমঙ্গলকে তখন বলছেন, এই প্রমাণ তো টিকলো না, ভগবানকেও প্রমাণ দিতে হচ্ছে, তাও টিকছে না। কি আশ্চর্য প্রেম গো।
পাথর জলের মধ্যে রাখলে জল ঢুকবে তো 1000 বছরে। এদের প্রেমটা কত শুদ্ধ যে ভগবান প্রমাণ দিতে গিয়েও দিচ্ছে না। আচ্ছা, আর কি প্রমাণ? প্রমাণ তোকে চোখের সামনে দেখলো, আমার 6.5 দিন বয়স, আমি পুতনা রাক্ষসীকে বধ করলাম, এরপরেও বলবি না আমি ভগবান? এরপরেও তোদের প্রমাণ দিতে হবে। মধুমঙ্গল বলছেন, ও তুই মেরেছিস পুতনাকে, তুই মেরেছিস? বলে আমি মারিনি। মানে বলে আরে পুতনা ঘূর্ণিঝড় যেমন বস্তু উপরে উড়িয়ে নিয়ে যায়, পুতনা তো তোকে উপরে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ, উপরে তুলে নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছিলাম বলছি না। তোদের কথায় যদি সেই পুতনাই আমাকে উপরে তুলে নেয়, তো পুতনাকে আমি মারিনি। বললো না, অত উপর থেকে যে পড়ে সে তো মরেই, অত উপর থেকে পড়লে আর সে বাঁচে? ও তো মাটিতে পড়েই মরেছে। কি শুদ্ধ এদের সখ্য প্রেম। তো বলছেন, আচ্ছা ও উপর থেকে পড়ে মরল, তা আমিও তোর বলেছিলাম, আমি মরিনি মানে আমি ভগবান? ভগবানকে প্রমাণ করাতে হচ্ছে কি প্রেম এদের। এই জায়গাটাই যেতে হবে আমাদের। খুব বড়র সাথে খুব ছোটর প্রেম হয় না, প্রেম সব সমান হতে হয়। প্রেমে কোনো মর্যাদা থাকলে প্রেম হয় না। আমাদের ধর্মটা, আমাদের সারাটা তো ব্রজ প্রেম। প্রেমে কেন উঁচু নিচু থাকলে? এই জন্য এদের দেখুন। আচ্ছা, আমি পড়ে মরলাম না তার মানেই তো আমি ভগবান? তখন বলছেন, বোকা পেয়েছিস, লেখাপড়া জানি না। আরে তুই তোর কোলের উপরেই ছিলি, এই জন্য আঘাতটা ওর লেগেছে, তোর লাগেনি। ও মরেছে, তুই মরিসনি। তুই তোর কোলের উপরেই ছিলি, পুতনার বুকে বা কোলেই তো কৃষ্ণ ছিল। তখন বলছে মধুমঙ্গল, আচ্ছা তোরা বল, ভগবান তো তুই, তার মানে এটাই চান কৃষ্ণ, আমাকে দেয়ালে টানিয়ে রেখো না, আমাকে আকাশের ভগবান মনে করো না, এরকম সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে ভালোবাসো, এটাই আমি চাই। তো তখন বলছে না যে কি হলে প্রমাণ দিতে পারবো আমি ভগবান? ভগবান বড় বেকায়দায় পড়ে গেছে। আজ কি দিলে প্রমাণ করতে পারবো আমি ভগবান স্বয়ং? তখন হচ্ছে, আচ্ছা কৃষ্ণ বলতো, মা দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন হংস, ভগবান শিবের বাহন বৃষ। তুই যদি ওদের মতো দেব দেবী ভগবান হতিস, তোরও একটা বাহন থাকতো, তুই তো গরু চড়ার, গাধাও তো তোর বাহন না। ওদের না একটা বাহন আছে, গাধাও তো তোর বাহন না, তো তুই কিসের ভগবান? বাহন থাকবে তো দেব দেবী ভগবানের। মনে মনে হাসছে, মনে মনে হাসছে, গাধাও তো তোর কখনো বাহন দেখেনি। আচ্ছা বাহন দেখলি বিশ্বাস? বলে হ্যাঁ, নারায়ণের গরুর আছে, শিবের বৃষ আছে, হ্যাঁ সরস্বতীর হংস আছে, মা দুর্গার এর আছে, তোর তো কোনো বাহন, গাধাও তো কোনোদিন তোর পেছনে দেখিনি। গরুগুলো তো আমরাই আনি, গাভীগুলো। তো বলছে বাহন দেখলে বিশ্বাস করবি? বলে হ্যাঁ। তারপরে ওদের কারো 10 হাত, কারো বা নারায়ণের 4 হাত। তখন বলছে 4 হাত না, আমি যদি 12 হাত দেখাই? 4 হাত তো নারায়ণের, বিষ্ণুর, আমি যদি 12 হাত দেখাই? বলে আগে তো দেখা, তারপর দেখি তুই কেমন ভগবান। সঙ্গে সঙ্গে গরুরকে আহ্বান করেছেন ভগবান। এখন ওই যে জায়গায় গরুরের পিঠে বসেছিলেন গোবিন্দ, গরুর গোবিন্দ মন্দিরটা এখনো ওইখানে আছে। আমি স্থানটার নাম বলতে হচ্ছে, সেই বিগ্রহ এখনো পূজা হয়। ওরা তখন বলছেন চোখ বন্ধ কর, তোরা সব চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। যেই চোখ বন্ধ করেছে, অঘটন ঘটন পটিয়সী যোগমায়ার দ্বারা গরুরকে আহ্বান করে 12 হস্ত রূপে গোবিন্দর মধ্যে বসে গেছে। 12 হস্ত রূপে বসে গেছে। গোবিন্দ চিন্তা করেছি, এবার মানতে হবে, আমি আজকে যখন নিজেকে প্রকাশ করতে বসেছি আমি ভগবান, তখন প্রকাশ করবই। এই 12 হাত বলে দেখ, 4 হাত নারায়ণের বলছিল, বিষ্ণুর 2 ডবল। গরুর বসে বসে মৃদুমন্দ বেদ বাক্য পালন করছে। মনে করেছে মধুমঙ্গল এইবার পায়ে এসে প্রণাম করবে ভগবান মনে করে। এগিয়েও আসছিল, গোবিন্দও মনে করেছে পায়ে মনে প্রণাম করবে। এসে গোবিন্দের কান ধরে মধুমঙ্গল বলছে, লাভ বেটা, ওর পিঠে আমি উঠবো, তুই একা উঠবি কেন? প্রণাম করা তো পড়ে মরুক। গরুর পিঠ থেকে নামিয়ে বলছে, বেটা নাম, ওর পিঠে আমি উঠে দেখি। গোবিন্দ চিন্তা করলেন, শত প্রমাণ দিলেও
এদের বাৎসল্য রতি এত দৃঢ়, এখানে ভগবান টিকবে না। আচ্ছা, একটা লোহার শলাকা যদি জলে দিয়ে দেন, তারে কাটা বলে, মানে লোহার শলাকা জলে দিলে কোথায় যাবে? ওই জলটা যখন বরফ হবে ওভাবে ভেতরে যাবে তো? নাই ঠেলে ঠুলে দিলেন, কাঠে যাবে তো? কাঠে নাই হাতুড়ি দিয়ে দিলেন, লোহার বুকে বসানো যাবে তো? ওদের প্রেমটা কৃষ্ণের সাথে এতটা লোহার মতো, ওখানে তারে কাটা দিতে গেলে সিটকে চলে যাবে। কৃষ্ণকে কান ধরে নামিয়ে বলছে, বেটা ভগবান সাজার ইচ্ছা হয়েছে, এর পিঠে আমি উঠবো। কান ধরে নামানোর পর ভগবান চিন্তা করলেন, বৃথা চেষ্টা করে লাভ নেই, এদের কাছে আমি এদের বন্ধু, এদের সখা, এদের কাছে ভগবান সাজতে গেলে হবে না। সঙ্গে সঙ্গে গরুকে বলছে, গরু নারায়ণের কাছে যাও, এখানে এসো না, এটা জ্ঞানের ভূমি না, এটা রাধারানীর প্রেমের ভূমি। প্রেমে কোনো উঁচু নিচু নাই, প্রেমে কোনো উঁচু নিচু ভেদ নাই, প্রেমে এই ভেদ থাকে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই আমাদের, যে প্রেমটার কথা আমি বলতে চেয়েছি সেটা বোঝানোর ক্ষমতা আমার নাই, সে ভজন আমার নাই, অনুভূতি নাই, তবু যেটা বলতে চেয়েছি, একটা দেশের রাষ্ট্রপতি সে যখন গণভবনে যায়, সংসদ ভবনে যায়, সবাইকে উঠে দাঁড়াতে হয়, প্রধানমন্ত্রীকেও সম্মান করতে হয়, নীরব হতে হয়, তিনি না বুঝলে কেউ আসনে বসতে পারে না। কিন্তু উনি যখন বাড়ি যান, ওইখানে সবাই স্যালুট দেবে তো? দেবে কি? রাষ্ট্রপতির ছোট ছেলেটা যদি বলে বাবা, রাষ্ট্রপতি বলবে কি? কি বলবে? বাবা। বাবা তুমি ঘোড়া হও, আমি পিঠে উঠবো। এটা রাষ্ট্রপতি যদি বলে তুই জানিস আমি কে, ওইখানে ওই পরিচয় দিতে যেও না, তাহলে সন্তানের স্নেহ থেকে বঞ্চিত হবে, যে জন্য ঘর বেঁধেছো, বিবাহ করেছো। তখন রাষ্ট্রপতি ওই দুই হাত পা দিয়ে মেঝের উপরে ওকে পিঠে চড়িয়ে টাকটুক করে ঘোড়ার স্বাদ পাওয়াচ্ছে। রাষ্ট্রপতি বাইরে রাষ্ট্রপতি, কিন্তু ঘরে গোবিন্দ বলছেন, সবাই ঐশ্বর্য জ্ঞানে আমাকে ভগবান মনে করে, কিন্তু ঘরের মানুষ মনে করে যে ভালোবাসাটা এটা একমাত্র বৃন্দাবনে, একমাত্র এখানেই পাওয়া যায়। তোমরা অগ্নি করে আমাকে ভালোবাসো, সখা পুত্র রূপে, না হলে প্রিয়া প্রিয় রূপে, প্রীতম রূপে এই সম্বন্ধ নিয়ে ভালোবাসো। দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এরা বাৎসল্য রতিমতি। গরুরকে বিদায় দিয়ে গোবিন্দ তখন বললেন, চলে যাও, এটা প্রেমের ভূমি, এটা রাধারানীর ভূমি। প্রেমে কোনো উঁচু নিচ ছোট বড় ভেদ থাকলে প্রেম হয় না, চলে যাও, আর এসো না। তো গোবিন্দ ওই রাষ্ট্রপতির যে সহধর্মিনী, সে যদি বলে দেখো আমি রান্না করছি, এটা খেয়ে তবে রান্নাঘর থেকে পা বাড়াবে, যদি বলে আমি আদেশ দেই রাষ্ট্রকে, তুমি আমাকে আদেশ দিচ্ছ, বলে এইখানে রাষ্ট্রপতি আমি। যদি স্ত্রীর আদেশ না পালন করেন, তাহলে প্রেয়সীর যে প্রণয়, স্বামী স্ত্রীর যে সুপ্ত প্রণয়, এটা পাবেও। গোবিন্দ বললেন, ঘরের ঠাকুর মনে করে ভালোবাসো, দেয়ালে টানিয়ে বড় মনে করে শুধু ফুল জল দিও না, একটু আমাকে নিজের করে নাও। এই সত্য প্রেমটা ব্রজে, আমাদেরও ভালোবাসাটা এইভাবেই বলেছেন সত্য। মা যশোদা তো তাকে পায়ের ধুলো মাখাচ্ছেন, নন্দ বাবা তো জুতো বইয়ে নিচ্ছেন কৃষ্ণের দ্বারা। নন্দ বাবাকে যতবার বলা হলো, নন্দ বাবা বলতেন, আমার এতটুকু ছেলে, তোমরা ভগবান বলো, ভগবান চুরি করে, ভগবান ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। আরে ভগবান বলছে কি, যশোদার বাধা দড়িটা কাটতে পারলো না, সে আবার ভগবান। ওদের প্রেমটা এরকম সদীয়, সন্তান, ভগবান নয়, সন্তান। ভগবানের মহিমা দেখুন। এক বাবাজি মহারাজ কৃষ্ণকে বাৎসল্য জ্ঞানে ভালোবাসতেন, গোপাল জ্ঞানে। যখন শীতে ঘুমাতেন, বুকের মধ্যে নিয়ে ঘুমাতেন। একদিন বলতে একটু পরীক্ষা করে দেখি তো এর রসটা, বাৎসল্য রসটা দৃঢ় হয়েছে কিনা। একটা বিড়াল সৃষ্টি করে যোগমায়ের দ্বারা মিউ মিউ করে কালো বিড়াল ডাকছে পায়ের কাছে, আর জড়িয়ে ধরে ধরে বলছে, বাবা বিড়াল ডাকছে, ভয় করছে। হঠাৎ ওই ভজনশীল ভক্তের মনে এসেছে, ভগবানের বিড়ালটাকে ভয় হয়? যেই মনে করেছে বুকের মধ্যে আর গোপাল সিংহাসনে, বলে বড় ভুল হয়ে গেল, তোকে তো আমি পুত্রের জ্ঞানে ভালোবাসি, কেন ভগবান ভাবতে গেলাম। যেই আবার পুত্র জ্ঞানে, না না বিড়াল তাড়িয়ে দিচ্ছি, তোর ভয় নেই আবার বুকের মধ্যে। উনি এই রসটাই ভালোবাসেন। আর এই রসের চরম সেবা কোথায়? চরম সেবা হলো আমাদের মঞ্জুরি ভাব সাধনায়।
আমাদের রাধারানীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনা, সে কথা আমরা বলবার অধিকারী নই। এই জায়গাটায় পৌঁছানো আমাদের সম্ভব ছিল না, কিন্তু মহাপ্রভুর মহাবদানে দিয়ে গেলেন। সেই রাধারানীর একটা ছোট্ট ঝলক আমরা একটু চমকিত হয়ে, আলোকিত হয়ে, হৃদয়কে প্রফুল্ল করে বিদায় নেই, আজকের পাঠ থেকে বিশ্রাম দেয়। সেটি হলো কংস নারদের দ্বারা জেনেছিল আমি এত অসুর পাঠিয়েও কৃষ্ণকে কেন বধ করতে পারিনি, আমার সব পাঠানো অসুর গুলোই ওর হাতে মরেছে, আমি একটাও বধ করতে পারি। কৃষ্ণের এই শক্তিটা কোথা থেকে পায়? নারদ একটু উস্কে দিয়েছিল। রাধারানী হলো গোবিন্দের প্রাণ, শক্তিটা ওখান থেকে আসে। এতদিন যদি রাধাকে শেষ করতে, তাহলে আর কৃষ্ণ বাঁচত। বুঝতে পেরেছেন তো? এখন কংস বলে এই জন্য ওইটুকু ছেলে গাল টিপলে দুধ বেরোয়, বড় বড় অসুর বধ করলো, পেছনে নিশ্চয়ই কারো শক্তি আছে। ওকে জানিয়ে দিল রাধারানী হলো কৃষ্ণের সমস্ত উৎস শক্তি। কংস তখন নিজেই বলল আর কাউকে পাঠাবো না, রাধাকে মারতে পারলেই তো, ওইখানেই তো রিমোট, এটা টিপলেই বাস্ট হবে সব, এই চিন্তা করে আসছে। কিন্তু দেখুন, আহা, রাধারানীর কাছে যে আসে, পরশপাতের কাছে লোহা জং ধরা হোক আর চকচকে হোক, ও সোনা হবে। রাধারানী বলছেন ললিতা, বিশাখা, আমার কাছে তো কোনো পুরুষ আসতে পারে না, কংস তো আসছে, ও তো পুরুষ দেহ। রাধারানীর নিভৃত নিকুঞ্জে কোনো পুরুষের প্রবেশ অধিকার, যদি বলেন তাহলে মায়েরা এগিয়ে, মায়েরা না, ওখানে এই শরীর নিয়ে মায়েরাও যেতে। কুঞ্জ তিনটে, কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। নিভৃত নিকুঞ্জে সেখানে ললিতা বিশাখাও যায় না, সেখানে যায় মঞ্জুরিরা, রূপমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, এরা। এই অনেক ভিতরের কথা, আমরা যে মূল বিষয়টা, তাৎপর্যটা, সেটি হলো সূত্র আকারে বলছি। রাধারানী বলছেন ললিতা, পুরুষ দেহ নিয়ে তো আমার কাছে কেউ, কারণ রাধারানীর কাছে এক গোবিন্দ ছাড়া জগতে দ্বিতীয় কোনো পুরুষ নাই। তার নয়নে, মনে, কর্মে, প্রতিটি হৃদয় তন্ত্রে শুধু গোবিন্দই। আর কিছু সে দেখেনি, আর কিছু সে ভাবিওনি। যা দেখেছে বাইরের ওই দৃষ্টিভঙ্গি থেকে নয়। তো যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই রাধারানী ললিতাকে বললেন যা, ওকে সখী করে নিয়ে, কংসকে নিয়ে আসবো সখী করে। যুগ যুগান্তর তপস্যা করেও উনি বলে আমার কাছে যে আসে সে তো প্রেম পায়, এই জন্য তো আমি প্রেমময়ী, আমার কাছে এসে কেউ বঞ্চিত হয়নি আজ পর্যন্ত। এই জন্য রাধা বললে, রাধার চরণাশ্রয় করলে কৃষ্ণ তাকে কৃপা করবে। কি ঘটেছে? কংসকে তো ওই শরীরে আসতে পারবে না, ললিতা গিয়ে সামনে সখী বেশে দাঁড়িয়েছে। আসলে কংস কোথায় যাচ্ছ? বলে প্রয়োজন আছে তোমাদের সখী শিরোমণি রাধা ঠাকুরানীর কাছে যাব। বলে দেখো, ঠাকুরানী তো পবিত্রতা ভজনের মধ্যে নিবৃত্ত নিকুঞ্জে আছে, তোমাকে ওই পুষ্করণে স্নান করে শুদ্ধ হয়ে আসতে হবে। যেই স্নান করেছেন রাধারানীর কৃপা দৃষ্টিতে, কংস তখন পুরুষ শরীর ছেড়ে বংশী রূপে সখী রূপ ধারণ করেছেন ওই স্নানের সাথে সাথে। এটা রাধারানী করুণা, কারণ ওখানে পুরুষের প্রবেশ অধিকার। আচ্ছা, যেই বংশী কংস হয়ে গেল সখী। যেমন দেখবেন বর্তমান মানে চিকিৎসা বিজ্ঞান হরমোন চেঞ্জ করে যুবতীকেও যুবক বানায়, এটা কিন্তু মিথ্যা সংবাদ নয়। হরমোন চেঞ্জ করে নারীকেও পুরুষ করা যায়। তো যদি ডাক্তার হরমোন চেঞ্জ করে এটা করতে পারে, রাধারানী করুণাময়ী পারে না দেহ পরিবর্তন করে সখী করতে? তো রাধারানী তখন সখী রূপে সামনে এসেছে। কংস তখন ভাব পরিবর্তন, কংস থেকে কংসী হয়ে গেছে সখী। সখী রূপে রাধারানীর কাছে গিয়ে হাত জোর করে বললেন যদি কোনো সেবায় আসতে পারতাম। রাধারানীর সামনে গেলেই সেবা ভাবনা জাগবে। আর কংসের হৃদয়ে সেই পাশবিক বৃত্তি, আসরিক বৃত্তি নেই। লোহা তো সোনা হয় পরশ পাথরে, এটা মিথ্যা নয়। রাধারানীর করুণার রাজ্যে যে যায় তার চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে যায়। রাধারানী ললিতাকে বলছেন কি কাজ দেওয়া যায়। ললিতা তো সব জানেন, এরা রাধারানীর বিশেষ শাখা, বিশাখা ললিতা। বলে রাধারানী, আমাদের গোয়ালে গরুর গোবর তোলার জন্য একজনের দরকার, তো তো খুব ইষ্টপুষ্ট, ওই কাজে ওকে দেয়া হোক।
6 মাস ধরে কংসী সখী হয়ে গোবর পোড়ালো ওর মনের ওই রাধারানীর সেবা ভাব। একদিন গোবিন্দ এসে বলছেন, রায় রায়, তুমি যদি ওকে ওইভাবে রাখো তাহলে আমার লীলা সম্পূর্ণ হবে না। আমি বীররস আস্বাদন করার জন্যই তো 3 জন্মে কংসকে এনেছি, রাবণকে এনেছি, হিরণ্যকশিপুকে এনেছি। তুমি ওকে এবার মুক্ত করো, কারণ আমার লীলা প্রয়োজন, আমার বীররস আস্বাদনের প্রয়োজন। তখন বললো, আমার কাছে আসলে তো আমি তাকে একটু কৃপা করি, তো তোমার লীলার সহায় যদি ওকে আনা হয় তবে আমি আবার ওকে মুক্ত করে দিচ্ছি। রাধারানী কি করুণা দেখুন। ললিতা একদিন বলছেন কি, আচ্ছা তোমাকে একটা বিশেষ কাজ আছে, তুমি গোবর টোবর মাখা ওই জলে আবার একটু স্নান করো তো কুণ্ডের জলে। যেই কুণ্ডের জলে স্নান করেছে সেই আবার রাধারানীর ইচ্ছায় আবার সেই কংসের স্বরূপ ফিরে পেয়েছেন। কংস তখন মনে হলো আমি 6টা মাস যেন কারাগারে, ওই যে পূর্বের ভাব আসরিক ভাব ফিরে কারাগারে যেন বন্দী হলো। আমার একবারও আর কারাগারে কেউ যেতে চাই বারবার, একবারও আর পিছনে ফিরে না তাকিয়ে ওর সেই স্বভাবে আবার চললো। আমিও বলবো, আসুন না রাধারানীর চরণমুখী হই। কংসকেও যদি কংসী করে সখী করতে পারে, এত করুণাময়ী, এত দয়াময়ী যিনি, তার চরণ আশ্রয় করলে, ব্রজের ভজন আশ্রয় করলে তিনি নিশ্চয়ই করুণা করবেন। আমি কৃতজ্ঞতা জানাই, পরম অন্তরের আন্তরিক আশীর্বাদ জানাই যে উনি নিজের পুত্রের জন্য, এমন পিতামাতা জগতে কজন পায়, ছেলেটা সত্যিই ভাগ্যবান। যদি বলেন জগৎ থেকে যে চলে যায় পিতামাতা গিয়ে সে ভাগ্যবান। কেন জানেন? অনেক অনেক মানুষ আছে যারা স্মৃতি মুছে যায় মরার পরে, কেউ মনে রাখে না, কিন্তু ধন্য তার পিতামাতা। এক বুক ব্যথা নিয়ে, পাথরের মতো ব্যথা নিয়ে যারা নিজের পুত্রের কল্যাণ এমনি করে বৈষ্ণব সেবা হরিকথা দেয়, তারা সাধারণ হতে পারে না। তাদের মনোবল, তাদের সাত্বিক মানসিকতা সাধারণ নয়। এইখানেও আছে জানেন, ওর সূক্ষ্ম আত্মা এইখানেই আছে, এইখানেই হরিকথা দ্বারা ও পরিতৃপ্ত পাচ্ছে। যদি কোথাও জন্মও নেয় তাহলে আজকে হরিকথা হরিনামের দ্বারা ও কোনো গোবিন্দের প্রসাদ পাচ্ছে, হৃদয়ে শান্তি পাচ্ছে এবং সেখানে পরমানন্দ পাচ্ছে। এই হলো ভাগবতের মহিমা। কোন জন্ম যদি আর একটা শরীর নিয়ে থাকে, আজকে এই ভাগবতের করুণায়, সাধু করুণায় সে প্রসাদ পাচ্ছে, হরিনামের আনন্দ হৃদয়ে পাচ্ছে। হরিকথা দিলেই সেখানে বহু আত্মাদের, না হলে আমাদের মতো মানুষের কারণে এখানে পরিবেশটা এত সুন্দর হতে পারে না, এখানে বাতাসটা এত নির্মল হতে পারে না। ভাগবত যেখানে হয় সেখানে রাধারানীকে নিয়ে গোবিন্দ আসেন, সেখানে অনন্ত যোগী ঋষি মুনিরা তাদের শুদ্ধ আত্মাগুলো পরিমণ্ডলে আসেন এবং যার উদ্দেশ্যে হয় তিনি সেই আনন্দ প্রসাদটা লাভ করেন। ধন্য তারা। এরকম পিতামাতাকে যেন কামনা করে হয় জন্মে জন্মে পাওয়া যায়, কারণ তাদের যে দিব্য অনুভূতি পুত্রের জন্য, হাসি মুখে এত পাথর চাপা ব্যথা বুকে নিয়ে, এটা বিরল ঘটনা। এগুলো মনে করতে চায় না অনেকে, কিন্তু তারা মূল বিষয়টা বুঝেছে, তার আত্মার কল্যাণের শান্তির এটাই একমাত্র উপায়। সকলে প্রার্থনা করুন ও দিব্য আত্মা যেন গোবিন্দ ধাম প্রাপ্ত হয়, চির শান্তিতে গোবিন্দের চরণে থাকতে পারে। এবং যারা এসেছেন এই পরিবারের জন্য একটু করুণা করে আশীর্বাদ করবেন। এই পরিবারের যেন আত্মিক শুধু নয়, পারমার্থিক কল্যাণের পথে তারা এগিয়ে যেতে পারে। আমারও ভালো লাগলো, মা ওনার নাম শুনেই চলে এসছে। মন্দিরে সেবা করতে করতে মা ক্লান্ত, অসুস্থ। আমারও ভালো লাগে মাকে যখন হরিকথা শোনাতে পারি। ছোটবেলায় কোলে বসেই আমাকে শিখিয়েছিলেন, সেই কথাগুলো আজ প্রসাদ করে তাকে নিবেদন করলাম, আপনাদের নিবেদন করলাম। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের। জয় শ্রী গুরু প্রেমানন্দে। এখন একটু সংকীর্তন হবে, উঠে দাঁড়িয়ে আমাদের দাদাজি আছে, এখন সকলে উঠে দাঁড়িয়ে আমরা একটু সংকীর্তন রস আস্বাদন করবো। এরপরে প্রসাদ পেয়ে যাবেন। সকলের কাছে অনুরোধ, সকলে প্রসাদ না নিয়ে কেউ গৃহ থেকে প্রত্যাগমন করবেন না, প্রসাদ নিয়ে গৃহে যাবেন। জয় রাধে।